নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখুন, প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদেরই জীবনচক্রে প্রত্যেকটি মাসে কোনো না কোনো পরিবর্তন আসে। 2026-এর আগস্ট মাসও পরিবর্তনশীল মাস। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে একাধিক পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা কি কি পরিবর্তন আগস্ট 2026-এ আছে? পরপর উত্তর দেব। তবে সবার প্রথমে বলি, আগস্ট মাস আপনার জীবনে তিনটি বিষয়কে রিপ্রেজেন্ট করে। বৃশ্চিক রাশি স্পষ্টবাদী রাশি। বৃশ্চিক রাশি যারা সবসময় লড়াকু মানসিকতার। বৃশ্চিক রাশি তারা সবসময় চেষ্টা করে একটা জিনিসকে অ্যাচিভ যদি করার মেন্টালিটি তৈরি করে, অ্যাচিভ করতে। এরা রহস্যময় এবং তীব্রভাবে জেদি, তীব্রভাবে ইমোশনাল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি বলছিলাম না, তিনটি বিষয়ের মাস। নাম্বার ওয়ান, ষড়যন্ত্রের অবসান ঘটবে আপনার। কর্মে পাবেন রাজযোগ, প্র্যাকটিক্যালি, এবং ফিনিক্স পাখির মতো পুনরায় জেগে ওঠার মাস হচ্ছে বৃশ্চিকের আগস্ট 2026। দেখুন, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সবার প্রথমে আমি কর্ম নিয়ে আলোচনা করব। আমি অনেকের হরোস্কোপ দেখলাম যাদের রাশি বৃশ্চিক। একটা জিনিস কিন্তু খুব কমন, প্রত্যেকের কোনো না কোনোভাবে প্রফেশনাল জায়গাটা ডিস্টার্ব। আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনি স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে থাকেন, কোনো না কোনোভাবে প্রফেশনাল ডিস্টারবেন্সটা চলছে। আপনি মানসিকভাবে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। অনেকের মনের মধ্যে, বিশেষ করে যারা চাকরিজীবী, এমএনসি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা চাকরিজীবী, যারা যুক্ত রয়েছেন কর্পোরেটসে, আইটি সেক্টরে বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি রিলেটেড কিছুতে বারবার আপনি শকড হচ্ছেন, ডিস্টার্বড হচ্ছেন, আপনার প্রফেশনাল জায়গাটা নেগেটিভ হচ্ছে। আপনার বসের সাথে প্রায়শই আপনি তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছেন। আচ্ছা বলুন তো, এই তর্কে বিতর্কে জড়ানোর সত্যি কি কোনো কথা ছিল? না, ছিল না। এই তর্কে বিতর্কে জড়ানোর কোনো সম্ভাবনা এর আগে ছিল না। কিন্তু ইদানিংকালে আপনি যেন আপনার বসের চক্ষুশূল। আপনি যে বসের জন্য, যে সিনিয়রের জন্য মন প্রাণ দিয়ে কাজ করে গেলেন এতদিন পর্যন্ত, আজও করছেন মন প্রাণ দিয়ে কাজ, কিন্তু সেই বস আপনাকে কিন্তু আর সহ্য করতে পারছে না। যে মানুষটি একটা সময় আপনাকে প্রচুর ফেভার করার কথা ভাবতেন, এখন কিন্তু সেই মানুষটি আর ফেভার করতে চাইছেন না। আমি আপনায় বলে দিই, কর্ম পরিবর্তন কিন্তু অনেক বেশি সম্ভব আপনাদের। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চাকরি পরিবর্তন বা কর্মজীবনের পরিবর্তনের সম্ভাবনা প্রবল। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বললাম, আপনাদের অনেকের চাকরি চেঞ্জ হয়ে যাবে। আপনারা কর্মহীন হয়ে বসে থাকবেন না। আজকে যারা বেঞ্চে আছেন, আজকে যারা পিপিআই এ যুক্ত হলেন, খুব টেনশন কিভাবে ফ্যামিলি চালাবেন। আমি আপনায় বলছি, পরিস্থিতি ভালো হবে। আপনার শত্রুরা আপনার তেজের সামনে খড়কুটোর মতো উড়ে যেতে বাধ্য হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতি আছেন। এটি কিন্তু খুব পজিটিভ একটা কম্বিনেশন, শুভ বৃহস্পতি দৃষ্টি রাশিতে। আর এটির মতো ভালো কম্বিনেশন প্র্যাকটিক্যালি আর হতে পারে না। যারা দীর্ঘদিন ধরে প্রজেক্টের অপেক্ষায় আছেন যে নতুন প্রজেক্ট পাবো, বেঞ্চ থেকে নতুন প্রজেক্ট নিয়ে এগোবো, তারা পজিটিভ ফলাফল পাবেন, যোগ্য সম্মানটা ফিরে পাবেন। অনেকের জানেন চাকরি চলে যাবেন, আপনিও জানেন বেঞ্চে বসে থাকলেও আপনার চাকরি যাবেন, আপনি এতটাই সিনিয়র, কিন্তু সম্মানে লাগে, তাই না? এই সম্মানে লাগা জায়গা থেকে বেরোতে পারবেন আপনি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, ব্যবসার ক্ষেত্রে যারা লোহা, যন্ত্রপাতি, খনিজ দ্রব্য, কেমিক্যাল বা ঔষধের ব্যবসা করেন, জানবেন রবির শুভ প্রভাবে এই মাসে আপনার ব্যবসায় বাম্পার লাভ হবে। যারা পার্টনারশিপে কোনো ব্যবসা করছেন, আমদানি বা রপ্তানির ব্যবসা করছেন বা কাপড়ের ব্যবসা করছেন যারা, জানবেন এই মাসটি আপনার জন্য শুভ। আপনার রাহু জানেন বর্তমানে কোথায় আছে? আমি বলে দিই, রাহু বর্তমানে অবস্থান করছে আপনার মানে বৃশ্চিক রাশির ঠিক চতুর্থে। আর সপ্তমপতি আপনাদের শুক্র,
সে কিন্তু না নেগেটিভ এখনো হয়নি, নিচস্থ হবে আগস্ট মাসে। বাট ঠিক আছে, এটুকু বলি নতুন ব্যবসার কানেকশন আসবে। এতদিন ব্যবসায় যা করতে পারেননি এটা এক্সপেক্ট করবেন না যে একদিনে আপনি সেই সমস্ত কিছু করতে পারবেন, বাট এটা এক্সপেক্ট করতে আপনি পারেন যে আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। কিছু কানেকশন যেগুলো আপনার বন্ধ হয়ে গিয়েছিল, কিছু কানেকশন যেগুলো আপনি বারবার চেষ্টা করেও তৈরি করতে পারছিলেন না, সেই কানেকশনগুলো পুনরায় ফিরে পেতে চলেছেন আপনি। আপনার ব্যবসায় নতুন নতুন সংযোগ আসবে। তবে পার্টনারশিপ ব্যবসা এ মাসে ভুলেও করবেন না প্লিজ। পার্টনারশিপ ব্যবসাকে বাদ দিন, দরকার নেই পার্টনারশিপ ব্যবসা করা। কারণ যে ব্যবসা করে আপনি বিপদে পড়তে পারেন, যে পার্টনারশিপ করে আগামীতে আপনার গ্রোথটা অনেকটাই থেমে যেতে পারে, কি দরকার বলুন তো সেই জায়গাটাকে টাচ করার? কোনো প্রয়োজন নেই। তাই পার্টনারশিপ ব্যবসা করার ক্ষেত্রে সাবধানে কাজ করতে হবে। আমি আপনাদের বলে দিই, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পদ ক্ষেত্রেও অত্যন্ত পজিটিভ। এর আগে আপনি প্রতারণার শিকার হয়েছেন, টাকা পয়সা নষ্ট হয়েছে আপনার, আর এটি আপনার কাছে না আজকে চিন্তার, যে দাদা এত টাকা পয়সা নষ্ট হলো, কিভাবে ম্যানেজ করি বলুন তো? আমি বলে দিই, টাকা পয়সা যাদের নষ্ট হয়েছে, যারা অর্থনৈতিকভাবে অনেকটাই নেগেটিভিটির মধ্যে এসেছেন, আজকে একটা বড় অ্যামাউন্ট বা হিউজ অ্যামাউন্ট আপনার ছিল, সেই অ্যামাউন্টটা আপনি নষ্ট করে ফেলেছেন। আমি একটা সিম্পল কথা বলি, আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্টের সম্ভাবনা প্রবল। আপনি মাথায় রাখবেন, এই সময়ে অনেকে আছেন যারা আপনার সাথে প্রতারণা করতে পারে। কাউকে বিশ্বাস করে বড় অঙ্কের ধার এই সময়ে দেবেন না। হাতে লোন দেওয়া, হ্যান্ড লোন, অনেক সময় দেখেন বৃশ্চিক তো খুব মায়াবী হয় আর জনদরদি। বৃশ্চিকের কাছে কেউ এসে যদি কান্নার অভিনয়ও করে, বৃশ্চিক বুঝতে পারলেও চেষ্টা করে তার পাশে দাঁড়ানোর। এই সময়ে কোনো হ্যান্ড লোন বৃশ্চিককে দিতে বারণ করব। বারবার বলবো, আপনার এই সময়ে আয়ের নতুন পথ খুলে দিলেও শনির একটা প্রভাব এই সময়ে থাকছে, যে কারণে আপনার ঘরবাড়ি, আপনার মায়ের হেলথ, এগুলো কিন্তু একটু ডিস্টার্ব থাকতে পারে। খুব ডিস্টার্ব নয়, খুব খারাপ কিছু কোনোভাবেই হবে না। তবে বড় ইনভেস্টমেন্ট, শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট, ক্রিপ্টো বা বিভিন্ন রকম যে কারেন্সিগুলো হয় তাতে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সচেতন থাকতে হবে বৃশ্চিককে। বৃশ্চিক রাশির এডুকেশনাল জায়গাটা বেশ ভালো। আগস্ট মাসের 12 তারিখের পর থেকে এডুকেশনাল ডেভেলপমেন্ট, যাদের এডুকেশনে বারবার বাধা আসছে, যারা এডুকেশন নিয়ে বারবার ভুগছেন, এডুকেশন নিয়ে যাদের মনের মধ্যে হাজারো রকমের প্রশ্ন, কিন্তু কোনো প্রশ্নের উত্তরই আপনি পাচ্ছেন না, ভালো ফল পাবেন। যারা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, প্রিপারেশনেও বাধা, কেন বাধা? কনফিডেন্স পাচ্ছেন না। আপনি যে প্রিপারেশন নেবেন, সেই প্রিপারেশন প্রপারলি নেওয়ার জন্য দরকার কনফিডেন্স, বাট আপনার কনফিডেন্স নেই এই মুহূর্তে। আমি বলি কি, আপনারা পুনরায় কনফিডেন্স ফিরে পাবেন। এডুকেশনাল বাধা আপনার অনেকটাই মিটে যাবে বলে মনে করতে পারছি। আমি মনে করি আপনাদের অনেকেই, তারা হয়তো স্ট্রিম চেঞ্জ করেছেন ভেরি রিসেন্ট, একটা বিষয় নিয়ে বেশ এগোচ্ছিলেন, কিন্তু এখন আর সেই বিষয়টা নিয়ে আপনি এগোচ্ছেন না। আপনার মনের মধ্যে সংকীর্ণতা কাজ করছে যে না, আর হবে না, আর সম্ভব নয়। আমি বলি সম্ভব, এখান থেকেই সম্ভব। আমি এটাও আপনাদের জানাতে চাইবো, আপনাদের অনেকের সন্তান ভাগ্যে সমস্যা, বারবার প্রবলেম। ভেরি রিসেন্ট বা কিছুদিন আগেও আপনি একটা নেগেটিভ নিউজ শুনলেন, বিশেষ করে যারা নিঃসন্তান দম্পতি, তারা বেশি প্রবলেমটা ফেস করছেন। বাট নিজের উপর ভরসা রাখুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন, সন্তান যোগ আছে। বৃশ্চিক রাশির পঞ্চমপতি, নবমে, এক্সাল্টেড, এটি ভালো কম্বিনেশন। তাই যারা টেনশন করছেন, দুশ্চিন্তা করছেন, দুর্ভাবনা করছেন সন্তান নিয়ে, তাদের সেই ভাবনার অবসান হবে। সন্তান ভাগ্য ইমপ্রুভমেন্ট করবে। এবং যাদের সন্তান ক্রিয়েটিভ জগতে আছেন, যাদের সন্তান ক্রিয়েটিভিটি রিলেটেড ম্যাটারে কানেক্টেড, হয়তো অভিনয় জগতে আছেন, কোনো না কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি রিলেটেড কোনো বিষয়ের সাথে যুক্ত হয়েছেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথা বলে দিই, খুব কনফিডেন্স নিয়ে আপনাকে একটা কথা বলে দিই,
সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্ট পাবেন। তবে ম্যারেজ লাইফ নিয়ে বৃশ্চিকের মনের মধ্যে অনেক প্রশ্ন, অনেক কনফিউশন। অনেকের ম্যারেজ লাইফের জায়গাটা বারবার ডিস্টার্বড হচ্ছে। অনেকের ম্যারেজ লাইফের জায়গাটা বারবার নেগেটিভ হচ্ছে। দেখুন, আমি একটা কথা আপনাদের বলি, যারা ম্যারেজ লাইফ নিয়ে এত বেশি কনফিউজড, যারা ম্যারেজ লাইফ নিয়ে এত বেশি ডিস্টার্বেন্সের মধ্যে আছেন, আমি খুব কনফিডেন্সের সাথে আপনাকে এটাই বলবো, ম্যারেজ লাইফের প্রবলেমটা অনেকটাই আপনার মিটে যেতে পারে, বা সেরকম একটা সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। ম্যারেজ লাইফে কাদের প্রবলেম মিটবে না? যারা সেপারেট আছেন, যারা একসাথে নেই, যারা এখন আর একসাথে থাকছেন না, যারা বারবার এর আগে গুরুজনেরা বা বাকি সবাই বলা সত্ত্বেও সেপারেট হওয়ার ডিসিশন নিয়েছিলেন, তাদের কিন্তু এই জায়গাটা হুটহাট করে ঠিক হবে না। এমনিতেও ভিনাস নিচস্থ হচ্ছে। বিশেষ করে যাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে আজকে এত সমস্যা, বিশেষ করে যাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে সেপারেশন হয়েছে, কথা হয় না, কমিউনিকেশন লেস হয়ে গেছে, তাদের হট করে কিন্তু ঠিক হবে না। যারা একসাথে আছেন, কষ্ট হচ্ছে, ঝামেলা হচ্ছে, ভুল বোঝাবুঝি সহ্য করেও যারা একসাথে অন্তত আছেন, তাদের কিছুটা পজিটিভ জায়গা আসতে পারে, তাদের কিছুটা পজিটিভ আসার সম্ভাবনা আমি লক্ষ্য করতে পারছি, বা নিশ্চিতভাবে লক্ষ্য করা যায়। তবে প্রেমজ বিয়ের ক্ষেত্রে অনেক বাধা বৃশ্চিকের। বারবার বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রেমজ বিবাহ নিয়ে সমস্যায় পড়ছেন, প্রেমজ বিবাহ নিয়ে নেগেটিভিটির মধ্যে পড়ছেন। আমি একটা কথাই বলবো, যারা লাভ রিলেশনশিপ, লাভ ম্যারেজ নিয়ে পরিকল্পনা করছেন, কিন্তু কোনো কারণবশত ফ্যামিলির বাধা, অন্য কোনো বাধার জন্য এগোতে পারছেন না, তারা কিছুটা পজিটিভ ফিল করবেন। আর একটা কথা বলে দিই, থার্ড পার্টির কারণে যাদের সম্পর্কে ডিস্টার্ব, থার্ড পার্টির কারণে যারা এগোতে পারছেন না, বাধার মুখবর্তী হচ্ছেন, তারা কিছুটা পজিটিভিটি পাবেন। দেখুন, আমি একটা কথা বলি বৃশ্চিকের, স্ট্রেংথ কী কী আছে আগস্ট মাসে। প্রথম যে স্ট্রেংথের কথা বলবো, সেটি হলো আপনার অদম্য ইচ্ছাশক্তি, তীব্র সাহস, এবং যে কোনো পরিস্থিতি থেকে, ওই যে আমি বারবার বলি না, ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ানোর সক্ষমতা আপনার মধ্যে কিন্তু আছে। নাম্বার 2, আপনার মনের মধ্যে কারেন্টলি যে উইকনেসগুলো এবং আপনার বাস্তবিক জীবনে যে গুণাবলীগুলো আপনার উইকনেসকে বাড়াতে পারে, তার মধ্যে প্রথম হলো আপনার অতিরিক্ত জেদ, 2 নম্বর মনের ভেতরে ক্ষোভ জমিয়ে রাখা এবং চট করে একটা প্রতিশোধমূলক সিদ্ধান্ত নেওয়া। এইগুলো কিন্তু আপনার জন্য ভালো নয়। কি কি করবেন এ মাসে? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠুন, সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন। এটি আপনার কর্মক্ষেত্রে আপনার তেজ, আপনার সম্মান বৃদ্ধি করবে। নাম্বার 2, যে কোনো ষড়যন্ত্র, প্রতারণা, অশান্তি থেকে বাঁচতে রেগুলার হনুমান চালিসাটা জপ করুন। আর নাম্বার 3, যারা একটু অসচ্ছল, তাদেরকে কিছু খাদ্যদ্রব্য, কিছু ভোজন সামগ্রী, এগুলো কিন্তু দান করুন। আপনার শনির ঢায়ার অশুভ প্রভাব অনেকাংশেই কমবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সমৃদ্ধিতে থাকুন। জয় শ্রী গণেশ।